আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটি পাম্প দেখতে পাচ্ছেন। এটাকে বলে ডিসি ওয়াটার পাম্প। 775 মোটর, ডিসি 775 মোটর, আরএস 775, ডিসি 18 ভোল্ট। দেখেন এখানে লেখা আছে আরএস 775। জানি না মোটরটা এটা কতটুকু অরিজিনাল আর কতটুকু 2 নাম্বার। তবে এখানে তামার তারই পেয়েছি আমি ভিতরে, তামার তারের কয়েল। সম্ভবত মোটরটা ভালো। আর এই হচ্ছে পাম্পের অংশ দেখতে পাচ্ছেন। সমস্যা হচ্ছে এই পাম্পটি উনি আমার কাছে যখন পাঠাইছে তখন থেকে এই পাম্পটি আমি ইউজ করতে পারছি না। যাও একদিন গেছিলাম ইউজ করতে, মানে আমার ইচ্ছা ছিল, আমার যে ফসলের জমি আছে ওইখানে অল্প অল্প পানি লাগে, তো সামান্য পানি তোলার কাজে ব্যবহার করার জন্য আমি এটা নিয়েছিলাম ওনার কাছ থেকে। তো এটা আমি যতটুকু শুনি 25 থেকে 30 ফুট গভীর থেকে পানি তুলতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি 2 ফুট নিচ থেকে বা 3 ফুট নিচ থেকে পানি তোলার। আমি পুরোপুরি পানি তুলতে পারি নাই। প্রথমত এটা লিক করে, লিক তো আছেই। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে এটার যে ফিটিংসটা আমার কাছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? ওইটা মোটরটা মানে 5 এম্পিয়ার দিয়ে ঘুরে না, মানে একদম আস্তেও ঘুরে না। কেন ঘুরে না? এর আমি যতটুকু বুঝতে পারছি, এই যে ফিটিংসটার কারণে। কারণ এই যে পাম্পটা, এই পাম্পটার সাথে মোটরের কিন্তু কোনো নাট নাই। পাম্পের সাথে মোটরের কোনো নাট নাই, মানে পাম্পটা কিন্তু মানে একটু জোরে নাড়াচাড়া করলে কিন্তু নড়ে, ঠিক আছে। আবার ওই দিক দিয়ে যদি স্ক্রুগুলো টাইট দিই তাইলে টাইট হয়, কিন্তু এমনি জোরে নাড়াচাড়া করলে হালকা নড়ে। আমি যতটুকু বুঝতে পারতেছি এটার যে প্রিপেলারটা ওইটা মানে আর হয়ে আছে, ঠিক আছে। ওইটা কোনোভাবেই সোজা থাকে না। কারণ হচ্ছে এটা ফিটিংস। ওই মোটরের সামনের অংশে কিন্তু ছেদ্রি থাকে, যে কোনো মোটরেরই সামনের অংশে ছেদ্রি থাকে। আমি এক্সাম্পল হিসেবে একটা মোটর দেখাই। এই যে এখানে আমি একটা ছোট মোটর দিলাম, এই দেখেন এখানে কিন্তু নাটের ছেদ্রি আছে, ঠিক আছে। তো এই পাম্পের সাথে কিন্তু এই মোটরের ছিদ্রি আছে, কিন্তু এই পাম্পের সাথে এই ভিতরে কোনো নাট নাই, ভিতরে কোনো নাট দেওয়া নাই। জাস্ট শুধু এই যে লম্বা নাটগুলো দেখতে পাচ্ছেন, লম্বা পেছনে আর সামনে, ওই ওই নাট দিয়েই কিন্তু এই পাম্পটা সেটিং করা। আমি পাম্পটা টোটাল 4 ঘন্টার উপরে আমি চালাইছি। আমি আমার ফসলের জমিতে ওইখানে আমি চালাইছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আর আমি বাসায় মানে দীর্ঘক্ষণ চালানোর কথা বলছিল যে রিপন ভাই বলছিল যে পানি ভরে চালানোর জন্য। পানি ভরে যদি না চালাই তাইলে দেখা গেছে এখানে যেই ওয়াশার আছে, মানে রাবারের যে ওয়াশারগুলো আছে, এগুলো গরম হয়ে লিক হতে পারে। এই জন্য উনি আমাকে পরামর্শ দেন আমি যাতে পানি ভরে চালাই। কিন্তু আমি পানি ভরে চালাইছি টোটাল 4 ঘন্টা। পানি ভরে চালাইলেও পাম্প গরম হয়, পানি ছাড়া চালাইলেও পাম্প গরম হয়। আর পাম্পটাকে হাতে ঘোরানো যায় না কোনোভাবেই, ঠিক আছে। পাম্পটাকে হাতে ঘোরানো খুবই কষ্ট। এই যে দেখেন অনেক কষ্ট, মানে হাতে ঘোরানো, ঠিক আছে। এখন তো একটু ইজি, আমি এটাকে পুনরায় নাড়ায় ছাড়ায় একটু করছি, হালকা ইজি। তারপরেও পাম্পটা ভিতরে আর হয়ে আছে, যে প্রিপেলারটা ভিতরে আর হয়ে আছে। সেজন্য আমি এটা 10 মিনিট চালাইলেই পাম্পটা গরম হয়। বিষয়টা আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা একটু খেয়াল করবেন আমার কথাগুলো। আমি সব কিছু চালিয়ে দেখাইতে পারতেছি না, কারণ গরমটা তো আর দেখানোর জিনিস না, গরমটা অনুভব করতে হয়। এখনও গরম আছে। এটা পাম্পটা গরম হয়, মোটরটা কিন্তু গরম হয় না। মোটরটা গরম হয় না, পাম্পটা গরম হয়। তাইলে এর অর্থ কি? পাম্প যদি গরম হয় তাহলে অবশ্যই পাম্পের ভিতরে কোথাও বাজতেছে, ঠিক আছে। আর হয়ে আছে, এই জন্য কিন্তু পাম্পের ভিতরে গরম হচ্ছে আর লিক হচ্ছে। পানি পুরোপুরি ডেলিভারি হচ্ছে না। আমি একটা ভিডিও করছি, আমি পানির ডেলিভারিটা আমি আপনাদেরকে দেখাবো। পানির ডেলিভারিটা খুবই কম, কারণ হচ্ছে লিক হয়, ঠিক আছে। আবার আমি এরকমও লক্ষ্য করছি, পানি ডেলিভারির সময় মোটরের পিছন দিয়ে ওই দিক দিয়ে পানি বের হয়। কতটুকু ভয়ঙ্কর বিষয় চিন্তা করেন, এদিক দিয়ে পানি বের হয়, ঠিক আছে। আর
পাম্পটা এবং পাম্পের যে ফিটিংসটা এটা নিয়ে আমার যে প্রশ্ন, ওইটা যদি এখানে নাট দিয়ে সেটিং করা থাকতো ভিতরে, তাহলে কিন্তু পাম্পটা মানে এক সাইডে যাইতো না, ঠিক আছে। এখন আমার কাছে মনে হচ্ছে পাম্পটা এক পাশে একটু বেশি চলে গেছে, সেজন্যে কিন্তু পাম্পটা ইজি ঘোরানো যায় না, প্রচুর শক্তি কাটে মোটর থেকে, এবং পাম্পটা কিন্তু গরম হয়, মোটর গরম হয় না। আমি রিপন ভাইয়ের সাথে 4-5 বার যোগাযোগ করার চেষ্টা করছি, উনি আমার সাথে কথা বলছেন, কিন্তু উনি বলতেছে যে না, এরকম তো হওয়ার কথা না, এটা তো ভালো পানি ওঠে এরকম, কিন্তু উনি তো এটা পরীক্ষা করে দেয় নাই আমাকে, আর এই সিস্টেমটা আমাকে দিয়েছে। যে সিস্টেমটা আমি মোটেও এই সিস্টেমটার সাথে একমত না, কারণ আমি ইউটিউবে দেখছি আরও অনেক সিস্টেম দেখছি যেগুলো নাকি অনেক অত্যাধুনিক। তো রিপন ভাইয়ের এখান থেকে নেওয়ার মেন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি জেনুইন জিনিস পাবো, এই আশায় কিন্তু আমি নিয়েছিলাম, কিন্তু আমার বেলায় এটা হয় নাই। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি দেখাবো এটা পানির যে স্পিডটা, কতক্ষণ পানি তুলছে আমি, যে পানির যে স্পিডটা দেখাবো মাত্র 3 থেকে 4 ফুটের মধ্যে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি একটি ডিসি ওয়াটার পাম্প দিয়ে নদী থেকে পানি তুলছি। আমার ধানের বীজতলায় পানি দিচ্ছি। এখানে ইঁদুরে আক্রমণ করেছে, সেজন্যে পানি দিতে হচ্ছে। এই পাম্পটি হচ্ছে ডিসি 775 সিঙ্গেল ব্যারিং ওয়াটার পাম্প। আর এই পাম্পটি আমি চালাচ্ছি একটি 9 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে। একটি 9 এম্পিয়ার ব্যাটারি, সাথে আছে একটি 30 ওয়াট প্যানেল। 30 ওয়াট না 50 ওয়াট, এটা ওয়াটটা লেখা নাই, সম্ভবত 30 ওয়াট। আচ্ছা যাক, এইখানে আমি সাথে আরও একটি এমপিপিটি 5 এম্পিয়ারের কন্ট্রোলার ব্যবহার করছি। 5 এম্পিয়ারের এমপিপিটি কন্ট্রোলার। এইখানে বোল্ট আছে হচ্ছে 14.34। এখানে ভিডিওতে মানে বোঝা যাচ্ছে না। আর এই দেখুন আমার এই মোটর সেটিংটা পুরোপুরি হয় নাই, এখানে হালকা লিক আছে। লিক থাকার কারণে পানি হয়তো একটু কম উঠছে, কিন্তু নতুন মোটর তো সেজন্য আজকে পরীক্ষামূলকভাবে চালাইতেছি। পরবর্তীতে আর একটু ভালো করে ফিটিং করে আবারও চালাবো, তখন আরও একটি ভিডিও আপলোড দেবো। এই মুহূর্তে পানি দেখাইতেছে আপনাদেরকে পানি কীরকম উঠতেছে। পানির পরিমাণ একেবারে বেশি না, আর পানি আরও ভালো উঠবে আশা করি পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।